গাল কুটকুটো। কিছু মানুষ আছে কালো হলেও মুখের চেহারা খুব সুন্দর থাকে, দেখতে ভালো লাগে, চেহারা ভালো থাকে, কিন্তু জুলাই বিবির চেহারার ভিতরেও তেমন কোন সৌন্দর্য পাওয়া যেত না। কথাটা বুঝবার পেরেছেন তো? ক্লিয়ার কথাটা? এবার শুনে নেন। কিন্তু পৃথিবীর জমিনে একটা জিনিস ছিল গো, ওই জিনিসটা ছিল ইমানের তাজাল্লি। বলে সুবহানাল্লাহ। যেমন ইমানের তাজাল্লি ছিল গো পৃথিবীর জমিনের ভিতরে, হযরত বেলালের ইমানের তাজাল্লি ছিল। হযরত বেলাল হাফসের গোলাম ছিল পৃথিবীর জমিনে, ইমানের তাজাল্লি এত ছিল গো। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মারতে 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 যখন রক্তগুলি ঝিলঝিল ঝিলঝিল করে বেরিয়ে যাচ্ছিল, হুশ যখন হারিয়ে গেছে, একটু পরে যখন হুশ চলে এসেছে, বেলালের সর্বপ্রথম মুখের শব্দটা ছিল আহাদান আহাদা। এক আল্লাহর কালেমা পড়েছি রে মুনিব রে, তুই যদি চাবুক দিয়ে মারতে 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 আমার জানটা বের করে দিস, আমি বেলাল এক আল্লাহর তাওহীদের বাণী আমি পৃথিবীর জমিনের ভিতরে ছেড়ে দেব না। নারে তাকবীর। ইমানের তাজাল্লি এত ছিল হযরত বেলালের, কত আঘাত খেয়েছিল। একটা ইতিহাসের ভিতরে লেখে, হযরত বেলালের একটা ইতিহাসের ভিতরে লেখে কত তাজাল্লি ছিল। 2 মিনিটে কথাটা বলছি। আমার ভাইরা, একটি মা, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী পৃথিবীর জমিনের ভিতরে বেঁচে নাই। হযরত বেলাল বৃদ্ধ সাহাবী, একটা মা তার দুটো উঠন্ত বয়সের সন্তানকে একদিন ডেকে ডেকে বলতেছেন, এই ছেলেরা শোন। বলে কি? একটা ছেলে একটা ভাতিজাকে বলতেছে, তোরা শুনেছিস কি আমার দিনের নবী কত কষ্ট করেছেন দিন নিয়ে? বলে মা কত কষ্ট করেছেন? দিনের নবীর সাহাবীরা কত কষ্ট করেছেন? বলে কেমন কষ্ট করেছেন? বলে হযরতে বেলাল নামে একটা লোক এখনো বেঁচে আছে, কিন্তু লোকটাকে খুব মারছিল বেঈমানরা। তাই বলে কত মারছিল? বলে খুব মারছিল। তোরা যা শোনগা শোনেগা আছে কোথায়? বলে অমুক জায়গাতে হযরতে বেলাল এখন থেকে যা। ঠান্ডার দিন, বর্তমান যেমন মৌসুম, সকাল বেলাতে যদি রৌদ্র উঠে যায়, আমরা একটু রৌদ্রের তাপ যখন ভালো লাগে গিলাপ গাইতে রৌদ্রের মধ্যে বসে, বলেন কথা ঠিক নাই? এরকম ঠান্ডার মৌসুম হযরত বেলাল বাইরে বিরাট রৌদ্রের তাপ খাচ্ছে। ইন্দামিন সময় দুটি ছেলে দৌড়ে 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 এই বৃদ্ধ বেলালের কাছে চলে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। দুটি ছেলে এসে এই বৃদ্ধ লোকটাকে সালাম দিয়ে, আসসালামু আলাইকুম সালাম দিয়েছেন। হযরত বেলাল বুড়া বৃদ্ধ, ওই যুবকরা সালাম দিলে খুশিতে অন্তর একদম খুশিতে পার হয়ে গেছে। আমার মদিনায় গো কত সুন্দর যুবকরা আমার মতো বৃদ্ধকে এত সুন্দর করে সালাম দিয়েছে, ডাক দিয়েছে, এ খোকা তোরা এখানে আয়। চলে এসেছে। তোরা কে রে? সেটা তো ছেলে দুটো পরিচয় দিচ্ছে, আমরা অমুক জায়গা কার, আমরা তো ভাই, চাচারা তো ভাই। তোরা কেন এসেছিস? বলো বৃদ্ধ নবীর সাহাবী, আপনার নাম কি? হযরত বেলাল। বলে হ্যাঁ। বলে আপনি আপনার নবীর সাহাবী বেলাল? বলে হ্যাঁ বেলাল। তাই নাকি? বলে হ্যাঁ। কতটা গুরুত্ব দিয়ে শুনবেন। এই দুই ছেলে তখন এই বৃদ্ধকে জিজ্ঞাসা করেছেন, ওগো নবীর সাহাবী, মার কাছে শুনেছি আপনি যখন ইসলাম নিয়েছেন উমাইয়া ইবনে খালফের মতো লোক আপনাকে খুব অত্যাচার করেছিল, মেরেছিল, আঘাত করেছিল। ওগো নবীর সাহাবী বেলাল গো, আমরা তো ভাই শুনতে এসেছি আপনি কত দুঃখ পেয়েছিলেন। একটা আমাদের দুজনকে কি আপনার জীবনের ইতিহাস কিছু আলোচনা করবেননি? কিছু আলোচনা করবেন কত দুঃখ পেয়েছিলেন? কিতাবের ভিতরে লেখে হযরত বেলাল চোখের পানি টপটপ করে পড়তে শুরু হয়ে গেছে। হযরত বেলালের এই দুই যুবক ছেলেরা, তোরা আমার কাছে আমার জীবন হিস্টোরি শুনবি? বলে একটু শুনতে চাই। বলে যুবক ছেলেরা, তাহলে তোরা আমার সম্মুখে থাকিস না, তোরা দুইজন একটু আমার পিছনে দাঁড়িয়ে যা।
চাদরটা সরিয়ে দিয়ে গেঞ্জির মতো কাপড়টা হযরত বেলাল টেনে দিয়েছে, পিঠের থেকে টান দিয়ে দিয়েছেন। এই হযরত বেলাল মৃত্যুর আগের কাহিনীটা বলছি। যখন কাপড়টা টেনে দিয়েছেন, হাফসের মানুষ তো টিভির ভিতরে দেখেছেন, মোবাইলে দেখেছেন, কত কালো কুটকুটো, একবারে সিয়া কালা, কাল পাল্লার কালির মতো কালা, পাল্লার কালির মতো খুব বেশি কালা হাফসের গোলাম। আর সেরকম চলেছিল হযরত বেলাল। যখন পিঠের কাপড়টা যখন টেনে দিয়েছে, এই দুই যুবক নজর করে দেখে তামাম শরীরটা কালো, পিঠটা কালো, পাগলা কালো, শরীর কালো, কিন্তু পিঠের মধ্যে 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 জায়গাতে ওই যে চামড়া উঠে যাইয়া যেমন সাদা দুধের মতো তপ্তবা তপ্তবা যেমন শরীরের অংশগুলি রয়েছে। এই দুই যুবক যখন দেখলো পিঠের বিভিন্ন জায়গাতে এমন সাদা 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 দুধের মতো চামড়া নেই, তখন জিজ্ঞেস করে যে বৃদ্ধ গো, আপনার পিঠটা এমন কেমন করে হলো? তখন হযরত বেলাল বলছিলেন, ওরে যুবক, তোরা জানিস কি, আমি হযরত বেলাল ছিলাম হযরত উমাইয়ার গোলাম, আমি ছিলাম মক্কার লিডার উমাইয়ার গোলাম। আমি ময়দানের ভিতরে বিশ্ব নবীর কাছে কালেমা পড়েছিলাম। আমি মনে 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 ভেবেছিলাম খবর পাবে না, কে যেন আমার মনিবকে খবর দিয়েছিল। আমি যখন সন্ধ্যাবেলা বাড়ি ফিরেছিলাম, আমার মনিব আমার জন্য চাবুক বানিয়ে রেখে দিয়েছিল। এত জোরে জোরে আঘাত করেছিল আমাকে সন্ধ্যাবেলাতে বাড়িতে যাওয়ার পরে। আমি জমিনের ভিতরে পড়ে গিয়েছিলাম, আমার শরীরের চামড়াগুলি ফেটে ছিলছিল ছিলছিল করে রক্ত বেরিয়েছিল। আমি সারা রাত্রি জমিনে পড়েছিলাম, আমাকে খেতে দেওয়া হয়নি, অমন করে রেখে দেওয়া হয়েছিল। আমার শরীরের পিঠের চামড়াগুলি ফেটে 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 রক্তগুলি বেরিয়ে গেছে। আবার সকাল বেলাতে মক্কার মরুভূমি, রাত মক্কার মরুভূমিতে রাত্র উঠে ঢম ঢম করে রাত্র উঠে সামান্য সময়ের ভিতরে সূর্যের আলোতে মক্কার বালুগুলি আগুনের মতো হয়ে যায়। মরুভূমি জায়গা, ওই গরমে যখন আগুনের মতো হয়ে গেছে, কুচি পাথরগুলি আগুনের মতো হয়ে গেছে। আমি হযরত বেলাল, আমাকে আমার মনিব জিজ্ঞাসা করে যে কালেমা ছেড়ে দিবি কি দিবি না? আমি যখন কালেমা ছেড়ে দিতে রাজি হই নাই, আমার পালার ভিতরে এমন করে আমার শরীরের সঙ্গে ফিট করে রশি বেঁধে দিয়েছে। আর মক্কার যুবককে ডাক দিয়েছে, ওরে যুবকেরা রে, এই গোলামটা কালেমা পড়ে বেদিন হয়ে গেছে, মুহাম্মাদের সঙ্গী হয়ে গেছে, তোরা দেরি করিস না। প্রখর রাত্র যখন উঠে যাবে, হাই হাই করে উঠে যাবে, যখন যখন ওই যে বালুকাগুলি যখন আগুনের মতো হয়ে যাবে, তখন এই বেলালকে চিৎ করে শোয়া দিয়া, গলার ভিতরে শরীরের সঙ্গে রশি মাখিয়ে বান্ধা দিয়া, তাকে গরম বালুর ভিতরে কিছু পাথরের ভিতরে তাকে টানবি। এই হুকুম যখন আমার মুনিব দিয়েছে, সারা রাত্রি মেরে মেরে আমার পিঠগুলি ফাটিয়ে দিয়েছিল। এবার গলার ভিতরে রশি বেঁধে দিয়া, এবার ওই বুকের সঙ্গে পিঠ করে দিয়া, এমন করে আমাকে টানতে শুরু করে দিল। রাত্রে যখন আমাকে মেরেছিল, ফেটে 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 কেবলমাত্র রক্ত। একজন সাহাবী ছিলেন, যার নাম জুলাইবী, তিনি ছিলেন বেটে সাহাবী। কি ছিলেন ভাই? বেটে মানে খাটো। দেখাতে তার রংটা কেমন ভাই গো, দেখার রংটা ছিল কালো কুৎসিত, হাফসের গোলামের মতো সুন্দর ছিল না। তার মানে দেখতেও ছিল কালো কুটকুটো। কিছু মানুষ আছে কালো হলেও মুখের চেহারা খুব সুন্দর থাকে, দেখতে ভালো লাগে, চেহারা ভালো থাকে, কিন্তু জুলাইবীর চেহারার ভিতরেও তেমন কোন সৌন্দর্য পাওয়া যেত না। কথাটা বুঝবার পেরেছেন তো? ক্লিয়ার কথাটা? এবার শুনে নেন। কিন্তু পৃথিবীর জমিনে একটা জিনিস ছিল গো, ওই জিনিসটা ছিল ইমানের তাজাল্লি। বলে সুবহানাল্লাহ। যেমন ইমানের তাজাল্লি ছিল গো পৃথিবীর জমিনের ভিতরে, হযরত বেলালের ইমানের তাজাল্লি ছিল। হযরত বেলাল হাফসের গোলাম ছিল পৃথিবীর জমিনে, ইমানের তাজাল্লি এত ছিল গো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে মারতে 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 যখন রক্তগুলি ঝিলঝিল ঝিলঝিল করে বেরিয়ে যাচ্ছিল, হুশ যখন হারিয়ে গেছে, একটু পরে যখন হুশ চলে এসেছে, বেলালের সর্বপ্রথম মুখের শব্দটা ছিল আদান আদা। এক আল্লাহর কালেমা পড়েছি রে মুনিব রে, তুই যদি চাবুক দিয়ে মারতে 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 আমার জানটা বের করে দিস, আমি বেলাল এক আল্লাহর তাওহীদের বাণী আমি পৃথিবীর জমিনের ভিতরে ছেড়ে দেব না। নারে তাকবীর।
ইতিহাসের ভিতরে লেখে, হযরত বেলালের একটা ইতিহাসের ভিতরে লেখে কত তাজাল্লি ছিল। 2 মিনিটে কথাটা বলছি। আমার ভাইরা, একটি মা, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী পৃথিবীর জমিনের ভিতরে বেঁচে নাই। হযরত বেলাল বৃদ্ধ সাহাবী, একটা মা তার দুটো উঠন্ত বয়সের সন্তানকে একদিন ডেকে ডেকে বলতেছেন, এই ছেলেরা শোন। বলে কি? একটা ছেলে একটা ভাতিজাকে বলতেছে, তোরা শুনেছিস কি আমার দিনের নবী কত কষ্ট করেছেন দিন নিয়ে? বলে মা কত কষ্ট করেছেন? দিনের নবীর সাহাবীরা কত কষ্ট করেছেন? বলে কেমন কষ্ট করেছেন? বলে হযরতে বেলাল নামে একটা লোক এখনো বেঁচে আছে, কিন্তু লোকটাকে খুব মারছিল বেঈমানরা। তাই বলে কত মারছিল? বলে খুব মারছিল। তোরা যে শোনগা শোনেগা আছে কোথায়? বলে অমুক জায়গাতে হযরতে বেলাল এখন থেকে যা। ঠান্ডার দিন, বর্তমান যেমন মৌসুম, সকাল বেলাতে যদি রৌদ্র উঠে যায়, আমরা একটু রৌদ্রের তাপ যখন ভালো লাগে গিলাপ গাইতে রৌদ্রের মধ্যে বসে, বলেন কথা ঠিক নাই? এরকম ঠান্ডার মৌসুম হযরত বেলাল বাইরে বেরিয়ে একটু রৌদ্রের তাপ খাচ্ছে। ইন্দামিন সময় দুটি ছেলে দৌড়ে 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 এই বৃদ্ধ বেলালের কাছে চলে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। দুটি ছেলে এসে এই বৃদ্ধ লোকটাকে সালাম দিয়ে, আসসালামু আলাইকুম সালাম দিয়েছেন। হযরত বেলাল বুড়া বৃদ্ধ, ওই যুবকরা সালাম দিলে খুশিতে অন্তর একদম খুশিতে পার হয়ে গেছে। আমার মদিনায় গো, কত সুন্দর যুবকরা আমার মতো বৃদ্ধকে এত সুন্দর করে সালাম দিয়েছে, ডাক দিয়েছে, এ খোকা তোরা এখানে আয়। চলে এসেছে। তোরা কে রে? সেটা তো ছেলে দুটো পরিচয় দিচ্ছে, আমরা অমুক জায়গা কার, আমরা তো ভাই। তত্ত্বজনক তো ভাই। তোরা কেন এসেছিস? বলো বৃদ্ধ নবীর সাহাবী, আপনার নাম কি? হযরত বেলাল। বলে হ্যাঁ। বলে আপনি আপনার নবীর সাহাবী বেলাল? বলে হ্যাঁ বেলাল। তাই নাকি? বলে কতটা গুরুত্ব দিয়ে শুনবেন। এই দুই ছেলে তখন এই বৃদ্ধকে জিজ্ঞাসা করেছেন, ওগো নবীর সাহাবী, মার কাছে শুনেছি আপনি যখন ইসলাম নিয়েছেন উমাইয়া ইবনে খালফের মতো লোক আপনাকে খুব অত্যাচার করেছিল, মেরেছিল, আঘাত করেছিল। ওগো নবীর সাহাবী বেলাল গো, আমরা তো ভাই শুনতে এসেছি আপনি কত দুঃখ পেয়েছিলেন। একটা আমাদের দুজনকে কি আপনার জীবনের ইতিহাস কিছু আলোচনা করবেননি? কিছু আলোচনা করবেন কত দুঃখ পেয়েছিলেন? কিতাবের ভিতরে লেখে হযরত বেলাল চোখের পানি টপ টপ করে পড়তে শুরু হয়ে গেছে। হযরত বেলালের এই দুই যুবক ছেলেরা, তোরা আমার কাছে আমার জীবন হিস্টোরি শুনবি? বলে একটু শুনতে চাই। বলে যুবক ছেলেরা, তাহলে তোরা আমার সম্মুখে থাকিস না, তোরা দুইজন একটু আমার পিছনে দাঁড়িয়ে যা। আমার একটু পিছনে দাঁড়া। উনি বসে আছেন টুলের মতো একটা জায়গাতে বসে আছেন, আমার পিছনে দাঁড়িয়ে যা। দুই ছেলে এই বৃদ্ধর পিছনে দাঁড়িয়ে গেল। পিছনে যখন দাঁড়িয়ে গেছেন হযরত বেলাল, গায়ের মধ্যে চাদর ছিল আর গেঞ্জির মতো কাপড়টা ছিল। চাদরটা সরিয়ে দিয়ে গেঞ্জির মতো কাপড়টা হযরত বেলাল টেনে দিয়েছে, পিঠের থেকে টান দিয়ে দিয়েছেন। এই হযরত বেলাল মৃত্যুর আগের কাহিনীটা বলছি। যখন কাপড়টা টেনে দিয়েছেন, হাফসের মানুষটা টিভির ভিতরে দেখেছেন, মোবাইলে দেখেছেন, কত কালো কুটকুটো একবারে সিয়া কালা, কাল পাল্লার কালির মতো কালা।